ইবনু কাফিল কফিলের ছেলে, অতব্বুন নাইম এবং ঘুমন্ত ষান্ডা। ফি ইয়াউমিন হারিন গরমের একদিনে, কর্রর ইবনু কাফিল কফিলের ছেলে সিদ্ধান্ত নিল, আই ইয়াসিদ আদ-দব্বা, সে ষান্ডা শিকার করবে। ওহুয়া নাইমুন, ঘুমন্ত, অর্থাৎ সে ঘুমন্ত ষান্ডা শিকার করবে। কলা, সে বলল, হাদিহি ফিকরতুন আযীমাতুন, এটি চমৎকার চিন্তা। আদ-দব্বু, ষান্ডা, লা ইউমকিনুহুল হারবু, পালাতে পারবে না। ইযা কানা, যখন সে নাইমান, ঘুমন্ত থাকবে। ফাযাহাবা, ফলে সে গেল, ইলা সহরাই, মরুভূমিতে। ওয়া বাহাসা, সে খুঁজল এবং খুঁজল। হাত্তা, যতক্ষণ না, ওয়াজাদা, সে পেল, দব্বান, ওয়াজাদা দব্বান, যতক্ষণ না সে ষান্ডা পেল, নাইমান, ঘুমন্ত, অর্থাৎ যতক্ষণ না সে ঘুমন্ত ষান্ডা পেল। তাহতা শামসি, সূর্যের নিচে। ক্বালা ফি নাফসিহি, সে নিজেকে বলল, আহ, উনজুর ইলাইহি, তার দিকে তাকাও। ইয়ানামু, সে ঘুমাচ্ছে। কাআন্নাহু তিফলুন সগীরুন, যেন সে এক ছোট শিশু। কর্রাবা বিহুদুইন, সে শান্তভাবে তার নিকটবর্তী হলো। ওয়াফাজাতান, এবং হঠাৎ করে, আতসা, সে হাঁচি দিয়ে উঠল। আছু, অর্থাৎ হাঁচু বলে। ফাসাহাদ দব্বু, ফলে ষান্ডা চিৎকার করে উঠল। ওয়াকফাজা, এবং লাফ দিয়ে উঠল। ফিল হাওয়া ই ওয়াজার, এবং বাতাসের গতিতে দৌড় দিল। কাসারে আল কিতরি, ট্রেনের গতির মতো। ট্রেন যেরকম দ্রুত চলে, ঠিক সেরকমভাবে ষান্ডাটাও দৌড় দিল। সোহা ইবনু কাফিল, কফিলের ছেলে চিৎকার করে উঠল, আহ, লা, আরে না, কানাত ফুরসাতান যাহাবিয়াতান, এটি তো স্বর্ণের মতো সুযোগ ছিল, সোনার সুযোগ। ওয়াকালা দব্বু, আর ষান্ডা বলল, মিন বাঈদিন, দূর থেকে। সিহাতাইন তাবাওয়াক, হাঁচি মুবারক তোমাকে। মাররাতান উখরা, আরও একবার হাঁচো। আল ইবরা, গল্পের শিক্ষা। লা তাতিস, হাঁচি দিও না। আইন্দামা, যখন, তুরিদুস সয়দা, তুমি বা আপনি শিকার করতে চাইবে অথবা চাইবেন।